ওরে ভাড়া টার্গেট সাইরা দিলে রে ওরে ইউনুস ওরে কই যাইবা পলাইয়া ওরে যুদ্ধ সারা বাংলাদেশটা যাবে ধ্বংস হইয়া রে ভাড়া টার্গেট সাইরা দিলে রে টার্গেট সাইরা দিলে রে ওরে ইউনুস কই যাইবা পলাইয়া যুদ্ধ সারা বাংলাদেশটা যুদ্ধ সারা বাংলাদেশটা যাবে ধ্বংস হইয়া রে ভাড়া টার্গেট সাইরা দিলে রে ভাড়া টার্গেট সাইরা দিলে রে বাংলাদেশের উগ্রবাদী বড় কথা বলে যুদ্ধ কইরা 7 সিস্টার নিত চাই দখলে আমা বুঝলেন 7 সিস্টার কাকে বলে চিকেন নেক অর্থাৎ এই যে 7 সিস্টার অর্থাৎ 7টা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে এই চিকেন নেকগুলো দখল করতে চাচ্ছে এই 7টা চিকেন নেককেই বলা হচ্ছে 7 সিস্টার তাই কি বলছে হ্যাঁ বাংলাদেশের উগ্রপন্থী বড় কথা বলে যুদ্ধ কইরা 7 সিস্টার নিতে চাই দখলে ছোট মুখে বড় কথা কেমন কইরা বলে ছোট মুখে বড় কথা কেমন কইরা বলে এমন কথা কইতে পারে এমন কথা কইতে পারে যার সন্তান হইলে রে ভাড়া টার্গেট সাইরা দিলে রে ভাড়া টার্গেট সাইরা দিলে রে
তারপরে কি? ও মা, ও বাবা, একটা কথা মনে রাখবেন, আমার বাড়ির পাশে যদি ঝগড়া লাগে আমি কিছু বলবো? আমার বাড়ির পাশে অন্য বাড়িতে ঝগড়া লেগেছে, লাগুক, আমার কি দরকার আছে? আমার বলার দরকার নাই। কিন্তু ওই ঝগড়া হতে হতে যদি আমার বাড়ির লোকের নাম ওঠে, আমার বাড়ির নাম ওঠে, তখন কি আর চুপ করে থাকা যাবে? তো তোমরা বাংলাদেশে কি করছো করো, কিন্তু কথায় কথায় ভারতকে আক্রমণ কেন? ভারত তোমাদের কি করেছে? ভারত যা করেছে তোমাদের উপকার করেছে, এখনো উপকার করে চলেছে। ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ভারতবর্ষ। হ্যাঁ, আজ যে অবস্থা করেছে দীপু দাসকে, আমি বঙ্গীয় বাউলের রাজ্য কমিটির সহ সম্পাদক হয়ে বলছি, জলপাইগুড়ি জেলার বঙ্গীয় বাউলের সম্পাদক হয়ে আমি কথা বলছি। এর কঠোর কঠোর বিচার চাই যারা দীপু দাসকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এই গান আমি কালকে গাইব, যেই গান আমি দীপু দাসকে নিয়ে গাওয়ার মনস্থ করেছি আগামীকালকে গাইব। এটা আমার একটা অর্ডারের গান, সবাই শুনতে চেয়েছে, তাই গানটা গাইছি। তাই আমার কথা যে আমাদের ভারতবর্ষের উপরে কেন এত আক্রমণ? বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তানে গিয়া পাখি মারা বন্দুক কিনছে যুদ্ধের লাগিয়া। বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তানে গিয়া পাখি মারা বন্দুক আনছে যুদ্ধের লাগিয়া। পিপিলিকার পাখা গজায় মরিবার লাগিয়া। পিপিলিকার পাখা গজায় মরিবার লাগিয়া। দুদিন পরে ইউনূস তুমি, কয়দিন পরে ইউনূস তুমি, কই থাকবা লুকা আইয়া রে। ফারাক টার্গেট ছাইরা দিলে রে, ফারাক টার্গেট ছাইরা দিলে রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সেনাই হুমকি দিল ভাই রে, নিশায় মগ্ন হইয়া কলকাতাটা করবে দখল সেনার দলকে লইয়া। বাংলাদেশে প্রাক্তন সেনা বাংলাদেশের প্রাক্তন সেনা হুমকি দিয়েছে কি সেনার দলকে নিয়ে কলকাতা দখল করবে। হ্যাঁ, ওর বাপের সম্পত্তি, তাই না? আমাদের ভারতের সেনা নাই, আমাদের ভারতে কোনো ক্ষমতা নাই না। আয় দেখি, হ্যাঁ, আরে 2 মিনিট টাইম লাগবে না, 2 মিনিট। বড় বড় কথা বলো না, মানে গায়ে মানে না আপনি মরো।
মতন সেনাই হুমকি দিল ভাইরে, নিশায় মগ্ন হইয়া কলকাতাটা করবে দখল সেনার দলকে লইয়া। ছোট মুখে বড় কথা কেমন কইরা বলে, ছোট মুখে বড় কথা কেমন কইরা বলে, এমন কথা কইতে পারে, এমন কথা কইতে পারে, মাথা খারাপ হইলে রে, ফারাকারকে ছাইরা দিলে রে, ও হায় রে ফারাকারকে ছাইরা দিলে রে। ওমা, আপনারা যে বসে আছেন, আমরা যদি সনাতনীরা যদি জাগ্রত না হই, আমাদের এই সনাতন ধর্মের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, ভাবছেন না আর কয়েক বছর পর এখানে কীর্তন করতে পারবেন না, তিলক কেটে বসে থাকতে পারবেন না। হ্যাঁ, যদি প্রতিবাদ না করে তোলেন। আজ মালদার বুকে কি ঘটনা ঘটল মনে আছে? নৃশংসভাবে হিন্দুকে মারা হলো, হিন্দুর বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমরা প্রতিবাদে নেমেছিলাম, আমাদেরকে পুলিশ ঠেঙিয়ে উঠিয়ে দিল। পুলিশটা কার? পশ্চিমবঙ্গে পুলিশ কার? রাজ্য সরকারের। তাহলে রাজ্য সরকার কি আমাদের সনাতন ধর্মের জন্য কোনো কথা বলবে না? আমাদের যখন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে, যখন দিল্লির আকবর বাদশাহ যখন বলেছিল যে নবদ্বীপে যত খোল করতাল আছে সব ভেঙে ফেলো, হরিনাম কৃষ্ণ নাম কাউকে করতে দেওয়া যাবে না, সেই বাদশার হুকুম মতন কাজী সাহেব তাই বললেন। নগর কোটায় জগন্নাথ অর্থাৎ জগাই মাথাইকে বলে দিল, খোল করতাল দেখলে লাঠি দিয়ে ভেঙে দাও। কি আমার চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? পিছু হেঁটেছিলেন না। যখন জগাই কি করলেন, মাথায় কি করলেন, মহাপ্রভুর চৈতন্য নিত্যানন্দের মাথায় বাড়ি মেরে দিলেন। প্রতিবাদ করেনি আমার প্রভু? করেনি? নদিয়ার বুকে, নবদ্বীপের বুকে মশাল মিছিল করেছিল, লাঠি নিয়ে পর্যন্ত বেরিয়েছিল। তাহলে যে স্বয়ং ভগবান সে যদি প্রতিবাদ মিছিল করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন ভয়ে ঘরে ঢুকে থাকবো? আমরাও প্রতিবাদ মিছিল করব। আমরা মারপিট চাই না, আমরা গন্ডগোল চাই না, আমরা শান্তি চাই। মানুষ মেরে কোনোদিন ধর্ম হয় না, সেটা আমাদের সনাতনীরা জানে, আমাদের হিন্দুরা জানে। যার জন্য মার খায়, সহজে মার দিতে চায় না। আর একবার যদি মারে, তাকে বাঁচাতে আর কেউ না পারে, এইটা মনে রাখতে হবে। তাই অনেক ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি, আর দেওয়া মনে হয় সম্ভব হবে না। মামুনুল হক, ইনায়েতুল্লাহ, রফিকুল মাদানী, দেখুন
আর একটা কথা, আমরা যার নামে যার জন্য প্রতিবাদ করছি, আমরা প্রকৃত ইসলামের জন্য প্রতিবাদ করছি না। আমিও ইসলামকে ভালোবাসি, হ্যাঁ, আমিও জানি কোন চিপাড়ায় কোন রুকুতে কোথায় কি আছে, কয় রেখাত নামাজ পড়লে কি হয়। ভৈরব মহন্ত যদি বলতে শুরু করে সূর্য উঠে যাবে। কি মনে করেন? ইসলামের পবিত্র হাদিসে কি বলেছে? কুলমিন মুমিন আরশে তালা। কুলমিন মুমিন আরশে তালা, অর্থাৎ আল্লাহ কোথায়? আল্লাহ সর্বজীবী বিরাজিত, আল্লাহ সবার মধ্যে থাকে। তাহলে তোমরা কোন কুরআন পড়েছো? কোন কুরআন পড়ে, তোমরা কোন হাদিস পড়ে এই মানুষকে মেরে তোমরা নেকি আদায় করতে চাচ্ছ? ওটা কার কোরআন? ওটা হচ্ছে উগ্রপন্থীদের কোরআন, ওটা শয়তানের কোরআন, ওটা অরিজিনাল ইসলামের কোরআন নয়। তাই আমি ইসলামকে সম্মান করি, সালাম জানাই, ভালোবাসি। আজকে দেখুন না, কত হাজার হাজার ইসলাম ধর্মের মানুষ আমাদের বাউল গান করছে, তার জন্য তাদেরকে পর্যন্ত মার খেতে হচ্ছে, তারা পর্যন্ত ছাড় পাচ্ছে না। কি কথাটা কি খারাপ বললাম? তারা তো আমাদের বাউল গান করে, কবি গান করে, তারা পর্যন্ত মার খাচ্ছে। তাই আমার অনুরোধ, আমাদেরকে সতর্ক হতে হবে। তাই কি বলছে? রফিকুল মাদানি বাংলাদেশের সন্ত্রাস, তারা ভিতরে শয়তানি। আমি যাদের নাম বলেছি তারা কে জানেন? মামুনুল হক, ইনায়েতুল্লাহ, রফিকুল মাদানি। ইউটিউব খুলে দেখবেন, এরা কিন্তু মাওলানা এক প্রকার বক্তা। বক্তা বুঝেন তো? হ্যাঁ, ওয়াজ করে। ওদের বক্তব্যগুলো শুনবেন, ওরা মনে হয় ইসলাম প্রচার করছে না, ওরা ভারত বিরোধী কথা বলে, খালি হিন্দু বিরোধী কথা বলে। আমাদের সনাতন ধর্মের মা কালী, দুর্গা, রাম, সীতা, লক্ষ্মণ, কৃষ্ণ, এদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে। কত সহ্য করবেন বলেন? কে করে? এই যে যাদের নাম বলছি তারা। হ্যাঁ, মামুনুল হক, ইনায়েতুল্লাহ, রফিকুল মাদানি বাংলাদেশের সন্ত্রাস, তারা ভিতরে শয়তানি। বাংলাদেশের মন্দিরগুলা ভাঙাইতেছে তারা, বাংলাদেশের মন্দিরগুলা ভাঙাইতেছে তারা। এখন শুধু বাংলাদেশে, এখন শুধু বাংলাদেশে সন্ত্রাসীতে ভরা রে। ফারাকার গে ছাইরা দিলে রে, ও হায় রে, ফারাকার গে ছাইরা দিলে রে। হরিবল হরিবল হরিবল। বাংলাদেশের হিন্দুদের উপর এত নির্যাতন, নির্যাতনটা শুরু হয়েছে ইউনূসের কারণ। বাংলাদেশের হিন্দুদের উপর
এত নির্যাতন, নির্যাতনটা শুরু হয়েছে ইউনূসের কারণ। বাংলাদেশের হিন্দুরা যখন ঐক্যবদ্ধ হলো, বাংলাদেশের হিন্দুরা যখন ঐক্যবদ্ধ হলো, ইউনূস তখন দেশ ছাড়িয়া, ইউনূস তখন দেশ ছাড়িয়া পালাইয়া যা এলো রে, ফারাক্কার গেট ছাইরা। পর্যন্ত বাংলাদেশের ঘটনা সমাপ্ত যে করি, বদন ভরে প্রেমানন্দে বলুন হরি হরি, বলি বলুন হরি হরি, বলুন বলুন হরি হরি, বলুন বলুন হরি হরি, বলুন বলুন হরি হরি।